দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার দুপুরে কামরুজ্জামান মাসুদের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাসভবনে ছাদ বসিয়ে দুধ দিয়ে গোসল করছেন সে। এ সময় তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চিরতরে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতি করব না, পাশাপাশি কোনো দলের রাজনীতি আমি করব না। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তাহলে আমি মানুষের সেবা করার চেষ্টা করব। আমি সেবা করবো, ফতেহাবাদ ইউনিয়নের পাশে থাকবো। দুধ দিয়ে গোসল করে আজকে আমি শপথ নিলাম আওয়ামী লীগের রাজনীতি থেকে চিরতরে আমাকে আমার মনকে আমি পবিত্র করার চেষ্টা করলাম। আমি দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র জনতার বিপক্ষে থাকার। গত 4ই আগস্ট দেবিদ্বারে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন, বাংলাদেশে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র্যালি ও শোক সভা করা হবে। এজন্য গিয়েছি। 4 আগস্ট যাওয়ার ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ, উপরস্থ নেতৃবৃন্দ বলেছেন যে যারা শহীদ হয়েছেন ছাত্র, তাদের ব্যাপারে শুকরিয়ালি করা হবে। আমাদেরকে শুকরিয়ালির ব্যাপারে বলা হয়েছে, শুকরিয়ালির জন্য আমরা গিয়েছি। যাওয়ার পরে আমরা চতুর্দিকে ব্যারিকেডে পড়েছি। এখানে আমি জানতাম না, বিশ্বাস করেন আমি মোটেও জানতাম না যে এখানে মারামারি হবে বা এই ধরনের কোনো পিকেটিং হবে। আমি জানি, আমাকে বলা হয়েছে, নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে শহীদদের মাগফিরাত কামনায় শুকরিয়ালি হবে, দোয়া হবে, এটা বলেছেন আমাদের নেতৃবৃন্দ। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র জনতার সাথে সংঘর্ষ হচ্ছে, তখন আমি বাড়ি আসতে চেয়েছি, কিন্তু তারা আমাকে আসতে দেয় নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। পরে আমি জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে। এর আগে তিনি এক সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবাদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটের বিজয়ী করেছে। দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা হামলা ছাড়া কিছুই পাইনি। সবকিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সজ্ঞানে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী সরকারের কর্মকাণ্ড আমার অনেক কিছু অজানা ছিল। এখন মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। এজন্য এগুলো আমার মনে খুব পীড়া দিয়েছে, খুব ব্যথা পেয়েছি। আমি আওয়ামী লীগকে খুব ভালোবাসতাম, বঙ্গবন্ধুকে ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার অর্থ দেখলাম যে আয়নাগর আর এই যে অসহায় ছাত্রদের উপর নির্বিচারে গুলি বিশেষ করে আমাকে পীড়া দিয়েছে। কিন্তু দল আমাকে কিছু দেয়নি। দল আমাকে বারবার নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, লাঞ্ছিত বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত আমাকে দল নৌকার টিকিট পর্যন্ত দেয়নি। আমি আপনাদের ফতেহাবাদ ইউনিয়নের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের ভোটে আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি দোয়াত কলম প্রতীক নিয়ে। আমি আপনাদের পাশে ছিলাম, অতীতেও আমার পরিবার ছিল, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। ভাই একটা বলতে আপনার একই আপনি একটু ধরেন একটা ছবি লই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পদ থেকে আজকে থেকে আমি অব্যাহতি নিলাম। আমি আর মনে প্রাণে আওয়ামী লীগকে ঘৃণা করি। আওয়ামী লীগকে আমি মনে কোনোদিন আর ঠাঁই দিব না। আর লেজুর ভিত্তি রাজনীতি, কোনো দলের রাজনীতি করবো না। আমি আওয়ামী লীগ নয়, রাজনীতি করবো না। আমি মানব সেবা করবো। যদি বেঁচে থাকি ফতেহাবাদ ইউনিয়নের মানুষবাসীর সেবা করবো, ইউনিয়নবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ।